তোমরা দেখতে পাচ্ছ আজকে একটা বাংলাদেশের ইতিহাসে অবাস্তব একটা লঞ্চিং লাইভ হতে যাচ্ছে এবং সেটা হচ্ছে মাত্র 100 টাকায় মেডিকেল বায়োলজি এবং জিকেল লঞ্চিং লাইভ। এবং এই লাইভটি হচ্ছে আমাদের বায়োলজি লাভার্স পেজ থেকে এবং আমাদের যেটা পেইড গ্রুপ রয়েছে সেই পেইড গ্রুপ থেকে। আচ্ছা, প্রথমেই অবাস্তব কেন বললাম, আমার মাথায় হঠাৎ করে একটা ভূত চাপলো যে তোমাদের জন্য এমন কিছু পাগলাটে কিছু করা যায় কিনা। যেই ভূত চাপলো আমি হঠাৎ করে কোনো কিছু ভেবে চিনতে কোনো কিছু না করে আমি কোর্সটা লঞ্চ করে দিলাম। তখন আমার পর্যন্ত কিন্তু ওয়েবসাইট রেডি হয় নাই, আমি ধুপধাপ করে নামিয়ে দিলাম এবং সবাই আমাকে বললো ধুর এইটা কোনো কথা। অ্যান্ড আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলাম এবং আজকে মাত্র 7 দিন আগে এটা আমি ডিসিশন নিয়েছি। আজকে 7 দিনের মাথায় এটার আজকে লঞ্চিং লাইভ হচ্ছে এবং এই লঞ্চিং লাইভে কেন করছি, কারণ এই স্বপ্নটাকে এবং এই অবাস্তব জিনিসটাকে আমি সামনের দিকে এগিয়ে নিতে যাচ্ছি। এবং আমি সত্যি খুবই অভিভূত, আমি সত্যি খুবই গ্রেটফুল তোমাদের প্রতি যে ঠিক এই মুহূর্তে আমাদের স্টুডেন্টস এনরোলমেন্ট সংখ্যা 150 ক্রস মাত্র কয়েকটা দিনের মধ্যে। এবং আমি জানি এই ভিডিও দেখার পরে তোমাদের অনেক এনরোলমেন্ট করবে, কারণ 100 টাকায় এনরোলমেন্ট করতে কারো কোনো লাগবেও না। কিন্তু এই 100 টাকা আমি তোমাকে যেটা দিব, আমি আস্থা রাখি তুমি হাজার হাজার টাকা খরচ করে যেটা পাও সেটার সাথে তুমি কম্পেয়ার করতে পারো। এবং আজকের এই লঞ্চিং লাইভে তোমাদের প্রশ্নের উত্তর দিব, আমরা আজকের রুটিন পাবলিশ করব এবং কীভাবে পড়াবো তোমাদেরকে, পরীক্ষা কিভাবে হবে, কোথায় পরীক্ষা দিবে, ওয়েবসাইটে কিভাবে তুমি ক্লাস করবে, সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা হবে আমাদের। আচ্ছা, মাহবুবুল ইসলাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। পলক বলেছে ওয়ালাইকুম আসসালাম। ওকে, এজাজ বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া, বাসা থেকে দেখছি। হ্যাঁ, ভেরি গুড, বাসা থেকেই তো দেখছো আর কি। তাহলে চলো আমরা আমাদের টাইম ওয়েস্ট না করে আমরা একটু সরাসরি চলে যাই। তোমরা জানো যে একটা অবাস্তব একটা কোর্সের সাক্ষী তোমরা হতে যাচ্ছ, অর্থাৎ বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টসরা একটা অবাস্তব যে কোর্স সেটার সাক্ষী অলরেডি আজকে হয়ে যাচ্ছ তোমরা। আগামী 1-2 দিনের মধ্যে তোমরা ক্লাস শুরু করবে এবং আমার সাথে সেই ক্লাসগুলো হবে লাইভে। অর্থাৎ তোমরা ক্লাস কীভাবে করবা, ক্লাস করবে 2টা প্যাটার্নে। ফার্স্ট অফ অল আমাদের যেটা পার্সোনাল মেসেঞ্জার গ্রুপ রয়েছে, মেসেঞ্জার গ্রুপ না, ফেসবুক গ্রুপ রয়েছে, এইখানে তোমাকে অ্যাড করা হবে, তুমি সেখানেও অ্যাড থাকবা এবং এর সাথে সাথে তুমি আমাদের ওয়েবসাইটে ক্লাস করতে পারবা। ওকে, তোমাদের সবার প্রশ্নগুলো আমি শুনবো এবং এর মাধ্যমেই এই গল্প করতে করতে আমরা চলো আমাদের একটু রুটিনের দিকে চলে যাব। আমি তোমাদের রুটিন সাজিয়ে ফেলেছি মাত্র 100 টাকায় মেডিকেল বায়োলজি প্লাস জিকে অনলাইন কোর্সের ক্লাস রুটিন। ওকে, অনলাইন কোর্সের ক্লাস রুটিন, এই ক্লাস রুটিনটা আমি তোমাদের সাথে একটু ব্যাখ্যা করে দিই। ক্লিয়ার? ক্লাস রুটিনটা আমি তোমাদের সাথে একটু ব্যাখ্যা করে দিলে তোমাদের জিনিসটা আরও বেশি বেটার হবে আর কি। ওকে, ফার্স্ট অফ অল দেখো, তোমাদের কয়েকজন আমাকে প্রশ্ন করেছিলে যে ভাইয়া মূলত ফ্রি ক্লাস নিয়ে তোমরা প্রশ্ন করেছিলে। হ্যাঁ, আমি তোমাদেরকে ফ্রি ক্লাস বলতে আমি তোমাদের ফ্রি ক্লাসের যে বিষয়টা একদম যেটা লিগ্যাল ক্লাস হবে, এই কয়েকটা ক্লাসে আমি অনেকজনের জন্য ফ্রি করে দেব, তোমরা ফ্রি ক্লাস করে নিও। এবং এই ক্লাসগুলো কিভাবে মূলত আমি সাজিয়েছি এই জিনিসগুলো তোমাদের একটু দেখা উচিত। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অলে ম্যারাথন লাইভ ক্লাসের আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে তোমাদের একটা চাওয়া ছিল যে ভাইয়া জিকে ক্লাস কি আপনি আলাদা আলাদাভাবে নেবেন। আমি তোমাদেরকে কথা দিয়েছি যে তোমাদের সুবিধার জন্য যেটা করা দরকার আমি সেটাই করব। ডেডিকেশন লেভেল 1% কমতে থাকবে না যদি আমি সুস্থ থাকি। দেখো এই পাগলাটে মানুষের এবার পাগলামি দেখো আর কি। সেটা হচ্ছে যে পরিপাক এবং শোষণ। ও হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি এই ভিডিওতে কমেন্টে আমি আমাদের এনরোলমেন্ট ওয়েবসাইটে এনরোলমেন্ট লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা একটু ওয়েবসাইটে যেয়ে এটা এনরোল করে ফেলতে পারবা খুব সহজে, মাত্র 100 টাকায় ভাই। অলরেডি 109 জন হয়ে গেছে আর কি আমাদের ওয়েবসাইটে, ভালোই লাগে আর কি। আমি তো কখনো বিশ্বাসই করি না এরকম পাগলাটে একটা মানুষের পাগলাটে ডিসিশনে তোমরা কোর্সে এনরোলমেন্ট লিঙ্ক লিখে দিই একটু। ওকে, আমার আব্বু আমার লাইভ দেখতেছে, ভালো আর কি। দেখো আব্বু, বেশি বেশি করে দেখো লাইভ। আমি পিন কমেন্টে দিয়ে দিলাম এইটা ভাই, দেখে না তোমরা সবাই। আসো
তোমাদের যেটা ছিল সেটা হচ্ছে ভাইয়া আমাদের প্রত্যেকদিন জিকে নিলে বেটার হতো, তো আমি তোমাদের কথা রেখেছি। দেখো তোমাদের এই রুটিনটা মূলত আমি এটা ফলো করেছি উন্মেষ অনুসারে। উন্মেষের বায়োলজি যে রুটিন, অনলাইন ব্যাচে যে বায়োলজি রুটিন, সেটা আমি এই অনুসারে ফলো করেছি। অফলাইনেরটা করিনি, কারণ অফলাইনে এক এক জায়গায় এক এক ধরনের রুটিন হচ্ছে, বাট অনলাইনের এই রুটিনটা ফলো করা হয়েছে। দেখো প্রথম দিনেই তোমাদের ক্লাস শুরু করব আমি মূলত 18 তারিখ থেকে। তাহলে আজকে 16 তারিখ, কালকে 17, তার পরের দিন থেকে 18 তারিখ থেকে ক্লাস শুরু হবে। যদি বা উন্মেষে ক্লাস শুরু হয়েছিল তোমাদের রক্ত দিয়ে, যেহেতু রক্ত দিয়ে ক্লাসটা শুরু করতে পারছি না, এই জন্য রক্তের পরবর্তী অধ্যায় পরিপাকী এবং শোষণ দিয়ে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। এবং এইভাবে যদি তুমি করো, উন্মেষের অনেক আগেই তুমি জিনিসগুলো খতম করে ফেলতে পারবা, অনেক আগেই। তাহলে দেখো পরিপাকী এবং শোষণের আমরা মূলত 2টা পার্টে ক্লাস নিয়েছি। পার্ট 1 পরিপাকের স্নায়ুতন্ত্র এবং হরমোনের আগ পর্যন্ত, এবং পার্ট 2তে একদম শেষ পর্যন্ত, রাইট এইটাতে। তাহলে এটা গেল, ক্লাস শুরু হচ্ছে 18 তারিখ থেকে। আমাদের ক্লাস হবে কোন কোন বার জানো? আমাদের ক্লাস হবে মঙ্গলবার, বুধবার, শনিবার এবং রবিবার, এই সেটআপে ক্লাস হবে। চলো আসো পরীক্ষার সিস্টেমটা কি। পরীক্ষার সিস্টেমটা হচ্ছে, যেদিন তোমার 2 নাম্বার ক্লাস হচ্ছে, এই যে দেখো 2 নাম্বার ক্লাস, সেদিন তোমার পরীক্ষা হচ্ছে ক্লাস নাম্বার 1-এর উপরে। এবং এখানে 1-এর উপরে কত নাম্বারের পরীক্ষা হবে? কারণটা কি, এখানে যেহেতু অধ্যায় রয়েছে, আমি পারতপক্ষে চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা লেকচারের উপরে 30 থেকে 40 নাম্বারে শুধু বায়োলজির উপরে নেওয়ার জন্য, আর যেই সাধারণ জ্ঞান থাকবে সেটার উপরে 10 নাম্বারে নেওয়ার জন্য। অর্থাৎ পরীক্ষা তোমাদের হতে পারে 40 নাম্বার থেকে 50 নাম্বারের মাধ্যমে। আচ্ছা আসো, তাহলে এই যে আমি তোমাদের সাথে যে আলোচনাটা করলাম, যে দেখো যে আমাদের পরিপাক এবং শোষণের মানে একটা পার্ট, এর পরের দিন হচ্ছে সেকেন্ড পার্ট। আসো এরপরের দিকে দেখো, আমাদের 3 নাম্বার ক্লাসে শনিবার কোষ বিভাজন একটা দিয়ে শেষ, এবং সেদিন থেকে মূলত আমাদের জিকে শুরু হচ্ছে। এখন জিকের জন্য আমি অনেক কয়টা বই দেখছি, জয়কলি দেখছি, এরপর অ্যাসপেক্ট যেটা মেডিকেল জিকে, এইটা আমি দেখছি। রেটিনা উন্মেষের বই তো রয়েছে, যাদের কাছে রয়েছে সেটা তোমরা পড়তেই পারো, ওকে। বাট বাজারে জয়কুল এবং অ্যাসপেক্ট, এই 2টা বই আমি বেশ ভালোভাবে দেখেছি, এবং আমার কাছে ব্যাখ্যার দিক থেকে, সাজানোর দিক থেকে অ্যাসপেক্টটা বেটার লেগেছে। এই জন্য আমি অ্যাসপেক্টটা আমি মূলত এখানে সংযোজন করেছি। কিভাবে সংযোজন করেছি? আমি তোমাদের জিকে প্রশ্ন অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করে তোমরা জানো যে বাংলাদেশ পার্ট থেকে সবচেয়ে বেশি আসে, ওকে। মানবিক গুণাবলী 5 নাম্বার, আর জিকে বাংলাদেশ পার্ট এবং ইন্টারন্যাশনাল থেকে আসে 10 নাম্বার। এই 10-এর মধ্যে 8 থেকে 9 নাম্বারই আসে সরাসরি বাংলাদেশ পার্ট থেকে। এবং বাংলাদেশ পার্টের আমি তোমাদের এত চমৎকারভাবে সাজিয়েছি, খুবই অল্প করে, মাত্র প্রত্যেকটা দিন 10টা থেকে 12টা করে পাতা আমি তোমাদেরকে পড়া দিছি। আচ্ছা, শুধু কি পড়া দিলেই কি হবে? এখন তুমি কি করতে পারো, যেমন দেখো তোমার প্রথম অ্যাসপেক্ট মেডিকেল জিকে 2026 এডিশনের বাংলাদেশ বিষয়াবলীর পেজ নাম্বার 39 থেকে 48 নাম্বার পেজ আমরা সেদিন তোমাকে পড়াবো। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে যে সেই দিন কি আমি তোমাকে পড়াবো, নাকি শুধুমাত্র বলবো তুমি এই পেজ থেকে এতটুকু পড়ে আসো? ব্যাপারটা কেমন বলো তো? তোমরা কি চাও যে আমি তোমাদেরকে কি পড়িয়ে দিই, নাকি জাস্ট শুধু দাগিয়ে দিয়ে দিই যে না তোমরা এতটুকু থেকে এতটুকু পড়ো? আমাকে একটু বলো কমেন্টসে তোমরা কোনটা চাও। রুটিন কই পাবা? রুটিন সব জায়গাতে পাবা। বায়োলজি লাভার্স পেজে পাবা, ইউটিউবে পাবা, ওয়েবসাইটে পাবা, এরপর তোমাদের যে পার্সোনাল গ্রুপ রয়েছে সেইখানে পাবা, সব জায়গাতে পাবা। জিকেটা আমাকে একটু জানো তোমরা কিভাবে পড়তে চাচ্ছ। তোমরা কিভাবে পড়তে চাচ্ছ আমাকে জানিও আর কি। আচ্ছা, আমি শুধু সেটাই শুনতে চাচ্ছি আর কি। ওকে, ভেরি গুড। পড়াবেন, পলক বলেছে পড়াবেন, সারামণি বলেছেন পড়াই দিলে ভালো হয় স্যার, বিল্লাল আব্বাস স্যার জিকে পড়াই দিয়েন। ওকে, আমি তোমাকে বলি ভরসা কেন জিকের উপরে রাখবা। আমার মনে হয় আমি খুব খারাপ একটা স্টুডেন্টস না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে 1 বছর পড়াশোনা করছি ইসলামিক খ্রিস্টান কালচারে, এবং আমার ব্যাচ ছিল 10th ব্যাচ, এবং আমার মেরিট পজিশন ছিল টপ 200-এর মধ্যে। সো জিকে ইংলিশ না পারলে তো পারার কোনো সুযোগ ছিল না ডি ইউনিটে। আমি মেডিকেলের সেকেন্ড টাইম। আস্থা রাখো, জিকে দুর্দান্ত হবে। এছাড়াও বিসিএস নিয়ে আলহামদুলিল্লাহ অনেক দূর আগাবো। সো জিকে নিয়ে প্যারা খেও না, আমি তোমাদের জিকে ক্লাস নিব। প্লাস তোমাদের সাথে যেটা বলে দিই আর কি, আসো
তোমাদের সাথে যেটি একটু আলোচনা করি, জিকের বিষয়ে আলোচনা করি, একটু আসো। জিকে ক্লাসে কি হবে, জিকে ক্লাসে কি হবে রে পাগলা? জিকে, রাইট? জিকে ক্লাস লাইভ হবে, তোমরা যেহেতু চাইছো লাইভ হবে, প্লাস আমি দাগানো পিডিএফ তোমাদেরকে দেবো। যদি কারো বই না থাকে তাহলেও কোনো সমস্যা নাই, দাগানো পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিব। ক্লিয়ার? তাহলে একটা জিনিসে দেখে খেয়াল করি, খুশি তো নাকি? সেটা হচ্ছে তোমার এই যে আমি 10 পেজ পড়া দিছি তোমাকে আমি, অর্থাৎ আমি সেদিন কোষ বিভাজন ক্লাস নিব, ক্লাস শেষে তোমাকে আমি যতক্ষণ লাগে 10টা পেজ পড়াইতে ভালোভাবে আমি তোমাকে লাইভে ক্লাস নিব। এরপরে তোমাকে আমি দাগানো যে বইয়ের পিডিএফ সেটা আমি তোমাকে প্রোভাইড করব, পেয়ে যাবা। এরপরে দেখো লেখা রয়েছে আমাদের 4 নাম্বার রবিবারে ক্লাস হবে, প্রথম পত্র কোষ রসায়নের অর্ধেক মানে কার্বোহাইড্রেট পর্যন্ত। সেই দিন আবার বাংলাদেশ বিষয়াবলীর 49 থেকে 58 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত পড়া। তার পরের দিনে দেখো 5 নাম্বার ক্লাস, তারিখ হচ্ছে 25 তারিখ মঙ্গলবার। সেই দিনে কোষ রসায়নের বাকি অর্ধেক ক্লাস শেষ করব। বাংলাদেশ বিষয়াবলী 59 থেকে 68 নাম্বার পেজ পর্যন্ত তোমাদের পড়া থাকবে, অর্থাৎ এই বইটার প্রত্যেকটা ক্লাসের সাথে আমি তোমাদের 10 থেকে 12টা পেজ অ্যাড করে দিচ্ছি। 12টা পেজের আমি ক্লাস নিব, 12টা পেজের আমি দাগিয়ে পিডিএফ যেটা সেটা তোমাদেরকে দিব, এবং প্রত্যেক দিন জিকের একটা পরীক্ষা তোমাদের থাকবে। মেইন যে কোর্স থাকবে, মেইন কোর্সের সাথে 8 নম্বর হোক 10 নম্বর হোক, এইটা তোমাদের আমি একদম করে দিব। ক্লিয়ার? এতটুকু আমি তোমাদেরকে বলেছিলাম মাত্র 20টা জিকে ক্লাস দিব, এখন তো দেখতেছি তোমাদের জিকে ক্লাস হয়ে যাবে কয়টা, মানে 30টা 35টা জিকে ক্লাস হয়ে যাবে আর কি। এটাতে ভাবা যায় এই জায়গাটাতে। হ্যাঁ, যদি তোমাদের সুযোগ থাকে তাহলে তোমরা অ্যাসপেক্ট এই গাইডটা নিতে পারো। এটা কিন্তু কোনো পার্সোনাল আমি প্রমোশন করছি না এই জায়গাটাতে, এটার জন্য আমি টাকা পয়সা কোনো কিছু নিই নাই। আমার কাছে এই যে জয়কলি যেটা মেডি জিকে, এইটাও আমি নিয়ে আসছি, এইটাও নিয়ে আসার পর আমি নিজে পড়াশোনা করছি। এরপর মেডিকেল জিকে এইটা আমি নিয়ে আসছি, এটা আমি নিজে পড়াশোনা করছি। এর পাশাপাশি আমার আলাল ভাইয়ের এইটা ছিল যে জিকে ফ্ল্যাশ আওয়ার আমি নিজে আমার বিসিএসের জন্য পড়ি, এইখান থেকে আমি দেখছি যদিও এটা বিসিএস রিলেটেড একটু বেশি, তো এই জন্য আমি ভাবলাম যে তোমাদের মেডিকেল রিলেটেড জিকের মধ্যে অ্যাসপেক্টে তুমি পড়তে পারো। ওকে, না কিনলেও চলবে, আমি তোমাকে পিডিএফ দিয়ে দিব এটাতে। সো এটা নিয়ে আমার মনে হয় প্যারার কোনো কিছু নাই আর কি এটাতে। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস রুটিনটা মূলত আচ্ছা ঠিক আছে, আসো ক্লাস রুটিনটা এরপরে দিকে দেখো। আমাদের 1 মাসের মতো ক্লাস 6 দেখো কোষের গঠন নিউক্লিয়াস রাগ পর্যন্ত, মানে টোটালি উন্মেষ সিস্টেমে করা হয়েছে। তারপরে এদিকে দেখো 29 তারিখে কোষের গঠন শেষ পর্যন্ত। এরপরে দেখো আসছে 30শে আগস্ট প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস, তার সাথে জিকে রয়েছে। এরপরে 1 তারিখে মঙ্গলবার সমন্বয় নিয়ন্ত্রণ স্নায়বিক নিয়ন্ত্রণ পর্যন্ত রয়েছে। এরপরে 2 তারিখ বুধবার সমন্বয় নিয়ন্ত্রণের চোখ কান এবং রাসায়নিক সমন্বয়, লাস্টে দেখে যে হরমোনের কথা সেইখানে। এরপরে 5 তারিখ শনিবার শ্বসন এবং শ্বাসক্রিয়া একদিনে শেষ, এর সাথে জিকে রয়েছে। ওকে, এরপরে দেখো রবিবার 6 তারিখ শৈবাল ছত্রাকের অর্ধেক রয়েছে এখানে, রাইট, মানে লাইকেনের আগ পর্যন্ত। মঙ্গলবারে দেখো এখানে মূলত কি রয়েছে, মঙ্গলবারে মূলত আমাদের এখানে রয়েছে শৈবাল এবং ছত্রাকের যে লাইকেন পার্ট সেটা। 9 তারিখ বুধবার এখানে ব্রায়োফাইটা টেরিডোফাইটা একদিনে শেষ, এর সাথে বাংলাদেশ বিষয় বলি। এরপরে শনিবারে আসছে 12 তারিখে রক্ত সঞ্চালন হৃৎপিণ্ডের আগ পর্যন্ত, এবং 13 তারিখ রবিবারে এটা আসছে রক্ত সঞ্চালন হৃৎপিণ্ড থেকে শেষ পর্যন্ত। অর্থাৎ উন্মেষের ক্ষেত্রে এই লাস্টের যেটা আমার ক্লাস নাম্বার 15 এবং 16 এটা ছিল একদম প্রথমে, যেটা ক্লাস আগামীকাল তাদের হবে, মানে 17 তারিখ এবং 18 তারিখ। যেহেতু 17 তারিখ এবং 18 তারিখের ক্লাসটা আমার ক্লাস শুরু হচ্ছে 18 তারিখ থেকে, এই জন্য আমি এটা একদম সবার শেষে নিছি। ক্লিয়ার? এই জন্য পরবর্তী ওদের যে ক্লাসটা ছিল পরিপাক ও শোষণ, ওই ক্লাসটা আমি 18 তারিখ থেকে শুরু করছি, যাতে করে তোমরা এগিয়ে থাকো। সো এইটা হচ্ছে তোমাদের 1 মাসের যেই প্ল্যান, সেই প্ল্যানটা। এর মধ্যে আমরা কয়টা অধ্যায় শেষ করে ফেলছি দেখো, অনেকগুলো অধ্যায় শেষ হয়েছে। চলো তো একটু গুনি কী কী অধ্যায়। পরিপাক এবং শোষণের 2টা ক্লাস, মানে এইটার একটা হইছে। কোষ বিভাজন হইছে আরেকটা অধ্যায়। কোষ রসায়ন 2টা মিলে হইছে আরেকটা অধ্যায়। কোষের গঠন 2টা মিলে আরেকটা অধ্যায়। প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস একটা অধ্যায়। সমন্বয় নিয়ন্ত্রণ 2টা মিলে একটা অধ্যায়। শ্বসন একটা অধ্যায়। শৈবাল ছত্রাক 2টা মিলে একটা অধ্যায়।
বায়োফাইটা একটা অধ্যায়, রক্ত সঞ্চালন দুইটা মিলে একটা অধ্যায়, মানে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 24টা অধ্যায়ের মধ্যে আমাদের মোটামুটি 10টা অধ্যায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তার সাথে সাথে জিকে অনেক কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন এই ক্লাসগুলোর জন্য তুমি কোথায় যাবা? ওকে, তোমার একটাই কাজ হচ্ছে বায়োলজি লাভার্স বিডিতে সার্চ দিবা, ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে গেলেই তুমি পেয়ে যাবা। আমাদের যে কোনো সমস্যা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে তুমি মেসেজ দিও, কল দিও না। ওকে, এছাড়া আমাদের ফেসবুক পেজ বায়োলজি লাভার্স, এটা তো রয়েছেই, তুমি সেইখানে পাবা। আচ্ছা, ফিজিক্সটা লাগতো, হ্যাঁ আমি জানি ফিজিক্স এবং কেমিস্ট্রিটাও দিতাম আর কি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 100 টাকা এটা তো সম্ভব না। দেখো জিকেটাতে যোগ করছে, এইটাই তো অনেক কিছু না। আমি তোমার যতটুকু দায়িত্ব নিয়েছি আমি ততটুকু দায়িত্ব তোমাকে এটা পালন করে দিব। তোমরা যদি অন্য কোনো জায়গায় নাও পড়ো কোনো কোচিংয়ে যদি নাও পড়ো, তুমি এটার উপরে 100 টাকায় ভরসা রাখো, দেখো না কি দিই আর কি আমি তোমাকে। ওকে, এই জায়গায় কোনো চাপাবাজি তেলবাজি হাঙ্গু পাঙ্গু কোনো কিছু করা নাই। তোমাদের সাথে এখানে দাঁড়িয়েছি 9 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে, আশাটা কি খারাপ না। অফলাইনে মোটামুটি 400 জন বাচ্চা কাচ্চা আমার ব্যাচ থেকে অলরেডি মেডিকেলে চলে গেছে, অ্যারাউন্ড 400 জনের মতো। চলো আমি তোমাদের একটু ওয়েবসাইটের দিকে একটু দেখাই, তাহলে হলো আমাদের রুটিনটা হয়ে গেছে। এখন আমরা ওয়েবসাইটের দিকে যাই একটু। আচ্ছা, আমরা একটু ওয়েবসাইটের দিকে যাই, ওয়েবসাইটের আপডেটটা কি সেটা আমরা একটু দেখি। ক্লাস কোথায় হবে? ক্লাস হবে আমাদের ফেসবুক যেটা সিক্রেট গ্রুপ রয়েছে সেখানে লাইভ হবে, আর এইটা ওয়েবসাইটে সকালের মধ্যে, যেহেতু ক্লাস হবে রাত্রে 9টার দিকে, রাত 9টার দিকে তোমাদের ক্লাস হবে। ক্লাস টাইম রাত 9টা, এটা বলে দিচ্ছি, একটু পরে বলে দিচ্ছি। আসো, ফার্স্ট অফ অল তুমি ওয়েবসাইটে কীভাবে যাবা আর কি। দেখো এখানে তুমি দেখতেই পাচ্ছ লেখা রয়েছে কি biologyloversbd.com, এইটা দিলে তুমি আমাদের এখানে চলে আসবা। আসার পরে তোমার প্রধান যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে তুমি আগে রেজিস্টার করবা, লগ ইন করবা না ভাই, আগে রেজিস্টার করবা তুমি। ওকে, তোমার মোবাইল নাম্বার এবং তোমার মানে নাম দিয়ে রেজিস্টার করবা। রেজিস্টার করার পরে তুমি একটু যদি নিচে আসো, তুমি নিচে আসলেই তুমি এখানে মোটামুটি এখন 3টা কোর্স মাত্র যোগ করা হয়েছে। আমার ওয়েবসাইটে বয়স হলো মাত্র 2 দিন, আজকে দিয়ে হয়তো বা 2.5 দিন হবে। দেখো এইটা কোর্স ফ্রি করে দিছে, এইচএসসি বোটানি সিকিউ সলভ ফ্রি কোর্স, জুলজি লাস্ট ভিউ টপিক্স ফ্রি করে দিছে। এইখানে খেয়াল করে দেখো, মাত্র এই 2 দিন 2.5 দিনের মধ্যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের মূলত কতজন হয়েছে বলো তো। এখানে দেখতে পাচ্ছ 109 জন, 109 জন এনরোল করে ফেলছে এই জায়গাটাতে। এখন এনরোল করার জন্য কি তোমাকে যেতে হবে কিনুনে যাওয়ার পরে তোমার সামনে একটা ছোট্ট একটা পেজ আসবে, ওই পেজে একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবে, তুমি বিকাশ নাম্বারে টাকাটা পাঠাই দিবা। বিকাশ নাম্বারে টাকা পাঠানোর পরে তুমি দেখবে একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, তাহলে ওই ট্রানজ্যাকশন আইডিটা এই কিনুনে চাপ দেওয়ার পরে তোমাকে একটা সুন্দর একটা ফর্মে নিয়ে আসবে, ওইখানে একটা ট্রানজ্যাকশন আইডি চাই, ওই ট্রানজ্যাকশন আইডিটা দিবা, আর যে নাম্বার থেকে তুমি টাকা পাঠাইছো ওইটা কপি করে দিয়ে দিবা, ব্যাস শেষ। দেওয়ার পরে ভেরিফাই দিবা, ভেরিফাই দিলে সাথে সাথে তুমি এটাতে এনরোল করে যাবা। এখন আসো, এখানে এনরোল করার পরে তুমি নিচের দিকে দেখবা গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে, এই গ্রুপ লিঙ্কে তুমি জাস্ট তোমার তথ্যটা দিয়ে ইনফরমেশন দিয়ে তুমি ঢুকে যাবা, রিকোয়েস্ট পাঠাবা। পাঠালে কি হবে, আমরা পরবর্তীতে তোমাকে ফেসবুক গ্রুপেও সেখানে অ্যাড করে নিব। তাহলে ক্লাস তুমি ফেসবুক গ্রুপে লাইভে করবা, আর ওয়েবসাইটে তুমি রাতে যদি ক্লাস হয় তাহলে সকালের মধ্যে ওয়েবসাইটে সেটা আপডেট হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেছে এই জায়গাটাতে? ওকে, তাহলে তোমাদের আর কারো কোনো প্রশ্ন রয়েছে এখানে? আমি রুটিনটা দেখতে পারলাম না। রুটিন পেয়ে যাবা, হ্যাঁ রুটিন এটা 1 মাসের জন্য। এতটুকু রুটিন হয় কীভাবে? 24টা অধ্যায়ের মধ্যে কেবল আমি 10টা অধ্যায় রুটিন দিছি তোমাদের, তাই না? হ্যাঁ, তোমাদের তো রুটিন কেবল 1 মাসের জন্য হয়েছে, তোমাদের এটা 2.5 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের 2.5 মাসে তোমাদের মেডিকেল পরীক্ষা তোমরা পাবা হচ্ছে প্রায়, মানে 4 মাস তোমরা টাইম পাবা, 4 মাস। আমি 2.5 মাসে শেষ করে দেবো তোমাদের অ্যারাউন্ড। আচ্ছা, আণবিক অনুসন্ধিৎসু ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে ভাই 100 টাকার মধ্যে আমার সাথে কেউ এই কোর্সে আসবে না, বুঝছো? এইটা অসম্ভব। আমি 100 টাকাতে তোমাদের জন্য করাচ্ছি আলহামদুলিল্লাহ। অফলাইনে তোমাদের দোয়াই, আমি যশোরে পড়াই, অফলাইনে 1000 বাচ্চা কাচ্চা আমার কাছে পড়তে আসে, সেই জন্য হয়তোবা এই অনলাইনের টাকা খুব বেশি এই মুহূর্তে আমি মানে থাক অল্প টাকা হলেও হচ্ছে এটা করাচ্ছি। একটা কারণ কি, একটা পাগলাটের ডিসিশন। 2 নম্বর কারণ কি ভাই, মার্কেটিং। আমার একটু চেনো, আমার একটু বিশ্বাস করো যে কতটুকু পড়াচ্ছি, সামনে বার থেকে দেখবে একটু দাম বেড়ে গেছে।
আচ্ছা, ক্লাস ডিউরেশন কেমন হবে? ক্লাস ডিউরেশন এটা বলা খুবই মুশকিল, বুঝছো? এটা ডিপেন্ড করবে অধ্যায়ের উপরে। অধ্যায় সহজ হলে দেখবো শেষ 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20-এর মধ্যে শেষ। যেহেতু এর সাথে জিকে থাকবে, জিকে থাকা মানে তুমি ধরে রাখো যেটা ক্লাস যদি হয় তোমার 1 ঘন্টা 20 মিনিট, ওর সাথে আরও 20 থেকে 25 মিনিট তোমাকে অ্যাড করতে হবে। অর্থাৎ ক্লাস ডিউরেশন আমার কাছে মনে হচ্ছে 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মিনিটের মতো হবে ক্লাস ডিউরেশন, যেহেতু জিকেও আমি তোমাকে করাবো। ক্লাস ডিউরেশন তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলো। তোমাদের ক্লাস ডিউরেশন একটা প্রশ্ন আসছিল আর কি তোমাদের, সেটা হচ্ছে যে ক্লাস ডিউরেশনের বিষয়টাতে না। আমি যদি এখন একটু কথা বলি তাহলে ক্লাস হবে কিভাবে, তোমরা অনেকে প্রশ্ন করেছিলা। ক্লাস হবে ফেসবুক এফবি লাইভে। ওকে, কয়টায়? রাত 9টায়, রাইট? আচ্ছা, এরপরে পরের দিন সকালে তুমি কোথায় পাবা? ওয়েবসাইটে ক্লাসটা তুমি পেয়ে যাবে, তুমি সেখান থেকে করতে পারবা। তাহলে দেখো, একটা প্রশ্ন হচ্ছে ক্লাস লাইভে হবে এবং দাগানো পিডিএফ দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে ক্লাস হবে কখন? ক্লাস হবে কখন? টাইম হতেছে রাত 9টার দিকে। প্রথমে হবে ফেসবুক লাইভে, গ্রুপে লাইভে, এরপরে থাকবে ওয়েবসাইটে। এবং তোমাদের অনেকের জন্য আমি বায়োলজি লাভার্স পেজে ক্লাসগুলো উন্মুক্ত করে দেবো আর কি। ওকে, উন্মুক্ত করে দেব। এই কোর্সটা 100 টাকার কোর্স যদি তুমি কমপ্লিট করো, আমি তোমাকে কথা দিচ্ছি, প্রশ্ন তো মানে আমি তো প্রশ্ন মেকারও না, হ্যাকারও না। 9 বছর ধরে যেহেতু অফলাইনে বাচ্চা কাচ্চাদের পড়াচ্ছি, অনলাইনে গত বছর জিএসটিতে 5,000-এর বেশি বাচ্চা কাচ্চাকে পড়াইছি। এইবারে এইচএসসি 26-দের বাচ্চা কাচ্চাদের ফ্রিতে সব কিছু দিয়েছি। মাত্র 6 দিনে আমার ক্লাস 21 লক্ষ বার দেখা হয়েছে ফেসবুকে, ইউটিউবে প্রায় 3 লক্ষ, 3.5 লক্ষের মতো এটাতে। সো এতটুকু তোমাকে আমি বলতে পারি, আস্থা রাখো। তুমি যদি অন্য কোনো জায়গাতে নাও করো, আমি তোমার বায়োলজি A to Z, তোমার মেডিকেলের জন্য যা লাগে আমি কমপ্লিট করে দেবো। তোমার জিকে A to Z মানে টিপিক্যাল জিকে যা কিছু লাগে আমি সব কিছু কমপ্লিট করে দেবো তোমাকে, আমি পড়াবো। শুধু তুমি পড়তে পারবে কি এটা আমাকে তুমি জানো। তুমি যদি ওয়াদা দাও যে তুমি পড়াশোনা করবা, আমি তোমার সাথে ওয়াদা দিচ্ছি আমি তোমার থেকে বেশি পরিশ্রম করবো। সো আসো, লেটস টেক দ্য চ্যালেঞ্জ, হয়ে যাক। সো আস্থা রাখো, চোখ বন্ধ করে আস্থা রাখো। আমি সুস্থ থাকলে তোমাদের A to Z সব কিছু কমপ্লিট করে আমি তোমাদেরকে দিয়ে পাঠাবো। বাট তোমাকে পারতে হবে, কিন্তু রেগুলার পরীক্ষাটা দিতে হবে। না, ওয়েবসাইটে লাইভ হবে না আর কি। এই জাহিদ বিন ছোট ভাইয়া, দারুণ উদ্যোগ। এই ধন্যবাদ। এই দারুণ উদ্যোগ কিনা জানি না, বুঝছো জাহিদ, এইটা পুরো একটা পাগলাটে একটা ডিসিশন নিছে। আমি জানি এটা নিয়ে অনেক কথাবার্তা হবে, বাট নাথিং টু ডু ম্যান, সামটাইমস ইউ হ্যাভ টু জাস্ট ব্রেক দ্য রুলস। এতটুকুই করছে ভাইয়া। দেখা করো আমার সাথে, দেখা করো জাহিদ। কই যেন, চলো রিভিশন 2 ভাই করাইন। আর পরীক্ষার পুরস্কার কি থাকবে? ভাই 100 টাকার কি চাইবি ভাই, তোরা বলতো ভাই। রিভিশন করাই দেবো, যা পুরস্কার দিব, যা চান্স পাইলে আমি তোদের নিজে, যারা চান্স পাবি আমি নিজে তোদের কাছে যে আমি পুরস্কার দিয়ে আসবো। যা, তোদের যারা চান্স পাবে আমি তাদের জন্য নিজে তোমাদের ওইখানে যে আমি পুরস্কার দিয়ে আসবো। যাও, বাংলাদেশে তুমি যে প্রান্তে থাকো যাও, আমি যাবো, যাও। ভাইয়া পার্সোনাল গ্রুপে আছি, বাট ওয়েবসাইটে তো অ্যাড হতে পারছি না। আচ্ছা, যারা পার্সোনাল গ্রুপে রয়েছে, ওয়েবসাইটে যারা অ্যাড হতে পারছো না, তোমাদের জন্য একটা পোস্ট লিখছি, বুঝছো? তুমি ওয়েবসাইটে যাবা, যাওয়ার পরে কিনুনে চাপ দিবা। কিনুনের নিচে দেখবা একটা কুপন কোড দেওয়া রয়েছে। ওই কুপন কোডে তুমি ওই গ্রুপে, এখন তো লাইভ ক্লাসে কুপন কোডটা বলতে পারতেছি না, কুপন কোড বলে এখন সবাই ফ্রিতে অ্যাক্সেস নিয়ে নেবে। সো ওই পার্সোনাল গ্রুপে পোস্ট দেওয়া রয়েছে, ওই কুপন কোডটা দিয়ে তুমি ওইখানে জাস্ট এন্ট্রি দিও, তুমি ফ্রিতে ঢুকে যাবে, তোমাকে আর কোনো পেমেন্ট করতে হবে না। ভাইয়া ওয়েবে তো অ্যাড হতে পারছি না, আমি এই তো বললাম আর কি। ভাইয়া অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। ভাইয়া আপনি জিকে গুলা করাবেন, সেগুলো পড়লেই কি ইউনিভার্সিটি এক্সাম দেওয়া যাবে? আচ্ছা, এটা একটা একটা বিষয়টা হচ্ছে আপু, দেখো মেডিকেল জিকে কিন্তু অনেক সুপারফিশিয়াল, বাট ইউনিভার্সিটির জিকে এটা কিন্তু অনেক 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 ডিপ ডাইভ দিতে হয়। মেডিকেল জিকে যেরকম, আমি যদি সংবিধানের কথা বলি, বুঝছো, সংবিধান থেকে গত কয়েক বছর ধরে কোনো প্রশ্ন আসে নাই, বাট তুমি ইউনিভার্সিটিতে যাও, সংবিধান থেকে এত বেশি প্রশ্ন আসে। সংবিধান বাদে বিশ্ববিদ্যালয়, স্পেশালি ডি ইউনিটের কোনো জিকে হয় না। তাহলে তোমাকে মেডিকেল জিকে, আমি বেশি ফোকাস করবো মেডিকেল রিলেটেড,
যেমন বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলে আমি কম ফোকাস করব, কেন? মেডিকেলের প্যাটার্ন এটা। সো আমি যদি তোমাকে বলি যে মেডিকেল জিকে পড়লে তোমার ভার্সিটি জিকে হয়ে যাবে, এটা টোটালি ভুল বলা হবে। মেডিকেল জিকে পড়লে ভার্সিটি জিকের 10 ভাগের মধ্যে 5 থেকে 6 ভাগ হবে, তারপরেও তোমার 4 ভাগ বাকি থেকে যাবে, মানে তোমাকে আরও ডিপ ডাইভ আন্তর্জাতিক পড়তে হবে। স্যার আপনার ফ্রি ক্লাসগুলো করেছিলাম, অনেক ভালো, ধন্যবাদ তাজিম। ওকে স্যার, আমি আপনার পাশে আছি। মোহাম্মদ রেজওয়ান, হ্যাঁ থ্যাংক ইউ ম্যান। স্যার আমি আপনার প্রতিবেশী, আমার কুপন কোড দিয়েন রেজওয়ান। তুই লাইভে এসে রুমে এসে ক্লাস করে যাস রেজওয়ান, সমস্যা নাই। ওয়েবসাইটের লিঙ্কটা পাচ্ছি না। ওয়েবসাইটের লিঙ্ক পাচ্ছ না কেন আপু? ওয়েবসাইটের লিঙ্ক বায়োলজি লাভার্স বিডিতে সার্চ দাও, চলে আসবে একটাই, এই যে যার পরে যে এখানে যাবা। আমি তো অ্যাডমিন, এখান থেকে তো আমি আর কিনুনে যাইতে পারবো না আর কি এটাতে। তুমি এই যে ফোনটোর নাম্বার দিয়ে তুমি শুধু একটু লগ ইন করো আর কি। লগ ইন করে দেখি লগ ইন করা যায় কিনা, আমি একটু দেখে নিই যদি লগ ইন করা যায়। আচ্ছা ঠিক আছে, লগ ইন করা যাচ্ছে মনে হয়, কিন্তু এটা অ্যাডমিন হিসাবে সম্ভবত অ্যাডমিন হিসাবে এটা লগ ইন করা যাচ্ছে। ও দেখতে দেখতে, আচ্ছা এটা আমি অ্যাডমিন হিসাবে লগ ইন হচ্ছে আর কি, বুঝছো তো? যে হোক, দেখতে দেখতে 110 জন হয়ে গেছে। দারুণ দারুণ দারুণ, মিস করো না। আচ্ছা এরপরে তোমাদের কিছু প্রশ্ন নেই আর কি, প্রশ্ন নেই। তোর কি আলাদা নেইবার কুপন দেওয়া? আচ্ছা ওকে, রিল্যাক্স থাকো। আচ্ছা প্রিয় জাহিদ মেন, আসলে আপনার পাগলামি সম্পর্কে ধারণা নেই বাচ্চাদের। কোর্সটা 100 টাকার হতে পারে, বাট আমার বিশ্বাস অনেক নামি দামি প্ল্যাটফর্মের হাজার হাজার টাকার কোর্সে। দেখো যে জাহিদ, 8 বছর ধরে তুই চিনিস, অ্যাকচুয়ালি আমি কারোর সাথে কোনো কম্পেয়ারে যাব না, কিন্তু আমি আমার নিজের উপরে আমি কনফিডেন্ট। আমি আমার নিজের জায়গাটাতে অনেক বেশি কনফিডেন্ট। আচ্ছা যাই হোক, একটা মিনিট একটু সময় দাও একটু কাইন্ডলি। আচ্ছা আমি একটু জাস্ট একটু পানি খেয়ে এসে, আমার অনেক বেশি তৃষ্ণা লাগছে এটা। সরি। ওকে, চলো আজকে কি পড়াবেন? আমি আগের অংশ মিস করেছি না, আজকে আমি পড়াবো না, আজকে শুধু তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেবো আর কি। স্যার ক্লাস রুটিন দেন প্লিজ। ক্লাস রুটিন দিয়ে দেবে, একটু পরে আপলোড করে দেবো। আচ্ছা এরপরে তোমাদের কি প্রশ্ন ছিল বলো তো? এরপরে তোমাদের প্রশ্ন ছিল যে ভাইয়া পরীক্ষাটা কিভাবে সিস্টেমে হবে। ওকে, পরীক্ষা সিস্টেম, এক্সাম সিস্টেম, রাইট? এক্সাম সিস্টেম ইনশাল্লাহ ওয়েবসাইটে এক্সাম দিতে পারবা, ওয়েবসাইটে এক্সাম দিবা, রাইট? এছাড়াও অনলাইনে আমাদের গুগল ফর্মে যে এক্সাম রয়েছে, গুগল ফর্মে তুমি এক্সাম দিতে পারবা। আচ্ছা এরপরে 4 নম্বর প্রশ্নের দিকে যদি আমি একটু আসি, 4 নম্বর প্রশ্নটা আমাদের ওই পেজের দিকে যাই আর কি আমি। আচ্ছা 4 নম্বর প্রশ্ন দিকে, সেটা হচ্ছে পিডিএফ কখন পাবো? পিডিএফ তুমি পাবা মূলত ক্লাসের আগে। পিডিএফ পাবা তুমি ক্লাসের আগে। পিডিএফ পাবা কোথায়? পিডিএফ পাবা এফবি গ্রুপে প্লাস ওয়েবসাইটে প্রত্যেকটা ক্লাসের শেষে ভিডিও থাকবে, মানে ক্লাস থাকবে, এবং যেই রিসোর্স থাকবে পিডিএফ থাকবে, সেটা তুমি পাবা। আচ্ছা চলো হয়েছে। সাম্প্রতিক থেকে কয়টা জিকে আসতে পারে? জীবন সাম্প্রতিক থেকে গত কয়েক বছরে, যেমন গত বছরে সাম্প্রতিক থেকে মাত্র তোমার 2টার মতো প্রশ্ন আসে, 2টা থেকে 3টা সর্বোচ্চ আসে। ওকে, কারণ আমাদের মূলত বাংলাদেশ পার্টি আসে ধরে রাখো 7টা থেকে 9টার মতো, এভারেজে 8টার মধ্যে 2টার মতো সাম্প্রতিক থাকে, বাকিগুলো থাকে হইতেছে জাস্ট এভারেজ থাকে। মেডিকেলের বিগত কত বছরের প্রশ্ন সলভ করাবেন? দেখো প্রশ্ন সলভের জন্য এটা নয়, এখানে প্রশ্ন সলভের জন্য না, আমি তোমাদেরকে পড়াবো পুরা বই। সো পুরা বই যদি তুমি পড়ো তাহলে তোমার সব কিছু সলভ করা হয়ে যাবে। কত বছরের না, প্রাচীন যুগ থেকে শুরু করে এই যুগ পর্যন্ত। বই পড়ার পরে আবার কিসের সলভ? বই পড়লে তো তোমার হয়ে যাচ্ছে, তাই না?
সলভ তো করবা তুমি, যেখানে তুমি আটকাবা সেটা তুমি আমাকে বলবা, তাই না? আর আমি তো তোমাকে যখন আমি পড়াইতে পড়াইতে তো আমি তোমাকে দাগিয়ে দেবো, পড়াইতে আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করে দেবো। এইচএসসি 27 কিনলে কি আমাদের ম্যাথ টেস্ট পর্যন্ত অ্যাক্সেস দেবেন না? মানে তুই ভাই কি পাইছিস আণবিক অনুসন্ধিৎস, তো আর তোর লাইফ টাইম অ্যাক্সেস, যা ওয়েবসাইট মেইনটেনেন্সের দায়িত্ব দেবো তোকে আমি। নে ভাই, আমি এইচএসসিতে আপনার ফ্রি ক্লাসগুলো করে অনেক ভালো এক্সাম দিতে পেরেছি, থ্যাংক ইউ। শান্তি লাগতেছে বুঝছো, যে যাক আমি 2 মাস ধরে রাত্রে কোনো ঘুমাই নাই আর কি, এটাতে কোনো ঘুমাই নাই, নিজের কাছে ভালো লাগতেছে। আর হ্যাঁ, আমার পরিচয় দেওয়া হয় নাই, আমি ডাক্তার তৌহিদুর রহমান শাকিল, আমি যশোর মেডিকেল কলেজ থেকে আমি এমবিবিএস কমপ্লিট করেছি। এই তো আমি বাংলাদেশ আর্মিতে গ্রিন কার্ড হোল্ডার ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি 1 বছর আন্তর্জাতিক ইসলামিক খ্রিস্টান কালচারে। এরপরে মেডিকেল সেকেন্ড টাইম দিয়ে আমি যশোর মেডিকেল থেকে আমার এমবিবিএস শেষ করেছি। বায়োলজি লাভার্স পেজটা আমার, ওয়েবসাইটটা আমার, এই তো ছোটোখাটো পরিচয়। শরীর সত্যি কথা বলতে মানসিকভাবে ঠিক থাকলে শারীরিকভাবে আমি খুব বেশি পরিশ্রান্ত হই না। আই এম ওকে নাও, আলহামদুলিল্লাহ, দোয়া রেখো। ভাইয়া বায়োলজির ক্ষেত্রে হাসান স্যারের, আজমল স্যারের বইয়ের বাইরে এক্সট্রা তথ্যগুলি কেউ পড়াবেন? ইয়েস, দ্যাটস এ গুড প্রশ্ন ম্যান, এতক্ষণ পরে একটা প্রশ্ন করছিস ভাই, দারুণ কথা। ইয়েস, এক্সট্রা ইনফো, EXTRA, এক্সট্রা ইনফো, এক্সট্রা ইনফো, হ্যাঁ এক্সট্রা ইনফো তোমাদের স্যার, তোমাদের ভাইয়া পড়াবে। কীভাবে পড়াবে? ওই যে মেইন বই যখন পড়াবো, মেইন বইয়ের পাশাপাশি তোমার এক্সট্রা ইনফো সব কিছু নিয়ে এসে তোমাকে আমি দেখাই দেবো। সো এক্সট্রা ইনফো ডান, এক্সট্রা ইনফো পড়াবো। কিন্তু ভাইয়া এক্সট্রা ইনফো না পড়লে তোমার চান্স হবে, যে কোনো একটা বই ফলো করো, ঢাকা মেডিকেল পর্যন্ত যাইতে পারবা, যদি আমি ঢাকা মেডিকেলে পড়ি না। আচ্ছা, জিকেতে কত মার্কস পাওয়া সম্ভব? এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কত মার্কস পাবা। তুমি চাইলে 10-এ 10, মানে মানবিক গুণাবলী বাদ দিয়ে 10-এ 10ও পাইতে পারো, ওকে। বাট মানবিক গুণাবলী যে 5টা থাকে, 5টা মোটামুটি সবাই পারে, যারা মানুষ তারা মোটামুটি সবাই পারে। 5-এর মধ্যে অ্যারাউন্ড 4টা তো পেরেই যায় আর কি এটাতে। আর জিকে 10, তো 10-এর মধ্যে সরি 10-এর মধ্যে আমার মনে হচ্ছে যে কত, মোটামুটি 7 আসে আর কি, যদি বেশি ভুল না করো 7, আর ওইদিকে 5-এর মধ্যে তুমি 4, তাহলে 7-4 কত হইলো? 11-12 পাবা। আচ্ছা না, ওয়েবসাইট মেইনটেনেন্সের অ্যাক্সেস দিলে কোর্স কেনা লাগবে না, পুরো বায়োলজি লাভার্সই তোমার ভাইয়া, কিচ্ছু লাগবে না। এইচএসসি 3rd ব্যাচ, এইচএসসি 28, তোমার এখানে তাকাও না, এই ভিডিও তোমাদের জন্য না। আমার অফলাইনে বাচ্চা কাচ্চারা এখানে এসে, ও হ্যাঁ, তোমাদের জন্য একটা মজার জিনিস বলে দিই, আমার যারা অফলাইন রয়েছে, অফলাইনে যে সকল বাচ্চা কাচ্চা রয়েছে, অফলাইন বাচ্চা কাচ্চা, তোমাদের সবার জন্য আমার বায়োলজি লাভার্সের কোর্সে ফ্রি অ্যাক্সেস, ওকে, ফ্রি অ্যাক্সেস পাবো আর কি তোমরা, অর্থাৎ টোটালি তোমাদের জন্য ফ্রি এবং ফ্রি থাকবে, ওকে। আমি তোমাদেরকে সেই কুপন দিয়ে দেবো শুধু আমাদের অফলাইন বাচ্চা কাচ্চাদের জন্য, তোমাদের কোনো টাকা দিতে হবে না। সালফিউরিক অ্যাসিড, এই কোর্স করে ডিএমসিতে যাওয়া যাবে? দেখো, প্রত্যেক বছরে যেহেতু আমার এখান থেকে গত বছরও 2 জন, তার আগের বছরে 3 জন ঢাকা মেডিকেলে শুধু চান্স পাইছে আমার ব্যাচ থেকে, আশা রাখি চান্স পাবা। ভাই দাগানো বইয়ের পিডিএফ কবে দিবেন? দাগানো বইয়ের পিডিএফ আগামীকাল পেয়ে যাবা, ক্লাসের আগে পেয়ে যাবা তোমরা, ওকে। ভাইয়া বায়োলজি বস, ওকে, থ্যাংক ইউ। তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও। তাহলে আমি একটু তোমাদের রিক্যাপ করে দিই। ফার্স্ট অফ অল আসো, আমাদের ক্লাস শুরু হচ্ছে কবে থেকে? ক্লাস শুরু হচ্ছে 18/8 থেকে। ক্লাস টাইম কয়টা? রাত বেজে 9টা, ওকে। ক্লাস হবে কোথায়? আমাদের পার্সোনাল পেইড ফেসবুক গ্রুপে প্লাস ওয়েবসাইটে লাইভ ক্লাস হবে না, ওয়েবসাইটে রাতে ক্লাস নেব ফেসবুক লাইভে, আর এই ক্লাসটা তোমার ওয়েবসাইটে সকালের মধ্যে ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে আর কি এটাতে, ওকে। এখন চলে আসো, পিডিএফ কীভাবে দেবো? দাগানো বইয়ের পিডিএফ ক্লাস হওয়ার আগে ইনশাল্লাহ তোমরা দাগানো বইয়ের পিডিএফ পেয়ে যাবা সব জায়গাতেই মোটামুটি, ওকে। এরপরে দিকে আসি, ক্লাসের ক্ষেত্রে আপনার বায়োলজি এবং জিকে কীভাবে হবে? প্রত্যেকটা বায়োলজির সাথে, স্পেশালি ক্লাস নাম্বার 3 থেকে, মানে 22 আগস্ট থেকে বায়োলজির সাথে সাথে তোমাদের জিকেও চলে যাবে এখানে, ওকে। এক্সট্রা ইনফো দেওয়া হবে নাকি হবে না? ইয়েস, এক্সট্রা ইনফো দেওয়া হবে। এরপর আসো এক্সাম সিস্টেম, এক্সাম তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে নেওয়া হবে, গুগল ফর্মেও তোমাদের এক্সাম নেওয়া হবে। এক্সাম কত নাম্বারের হবে? এক্সাম মূলত
এক্সাম মূলত হবে 40 থেকে 50 নাম্বারের, যেখানে বায়োলজি থাকবে, সাথে জিকে 8 থেকে 10টা প্রশ্ন থাকবে। ওকে, এরপর আসো ওয়েবসাইটে কিভাবে এনরোল করবা। চলো আমরা একটু ওয়েবসাইটের দিকে একটু চলে যাই, দেখি আমাদের ওয়েবসাইট কোথায়। ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট বায়োলজি লাভার্স বিডি। বায়োলজি লাভার্স বিডিতে যে শুধুমাত্র তুমি নিচের দিকে আসবা, নিচের দিকে আসলে তুমি দেখতে পাবে এখানে আমাদের কোর্স 100 টাকায় মেডিকেল বায়োলজি এবং জিকে। অলরেডি সেখানে 110 জনের মতো বাচ্চা কাচ্চারা এনরোল করে ফেলছে, দেখি বাড়ছে কিনা আমি জানি না আর কি, এখন পর্যন্ত বাড়ে নাই, 110 রয়েছে। তুমি এখানে এনরোলমেন্ট করে ফেলতে পারবা আর কি ইজিলি, মাত্র 100 টাকায়। এবং এখানে ঢোকার সাথে সাথে তুমি দেখবা যে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই গ্রুপের লিঙ্কে তুমি ক্লিক করে সঠিক তথ্য দিবা, আমরা তোমাকে গ্রুপে অ্যাড করে নিব। ক্লিয়ার এতটুকু? এর পরবর্তী প্রশ্ন আর কি আসতে পারে তোমাদের? পরবর্তী প্রশ্ন এখানে এক্সট্রা ইনফো ইয়েস, ক্লাস লাইভ হবে দেখানোবো ইয়েস, মোটামুটি সবই তোমাদের শেষ। আর হ্যাঁ তোমাকে এই মুহূর্তে তোমরা যারা যারা ভিডিওটি দেখছো, ভিডিওর পিন কমেন্টে আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে, দ্রুত শুরু করে দাও। 18 তারিখ থেকে অবশ্যই দেখা হচ্ছে। প্রথম কয়টা ক্লাস সবার জন্য ফ্রি থাকবে, একদম ফ্রি, সবাই দেখে নিও আর কি। ওকে ভাইয়া, কত মার্ক কাটা যাওয়ার পরেও মেডিকেলে চান্স পাওয়া সম্ভব? বর্তমান যে প্রেক্ষাপট আসে বুঝছো, এই প্রেক্ষাপটে আমি বলবো যে 72+ তোলো। 72+ ইজ এ সেফ নাম্বার। ওকে, মানে এর থেকে বেশি পাইলে তো খুবই ভালো, বাট 72+ এই বছরের অনুসারে আমার কাছে মনে হচ্ছে 72+ বলতেই তো আমার 73 বোঝাই, ধরে রাখো 72+ মোটামুটি তুমি একটা ভালো মার্জিনে যাবা, মানে আল্লাহ তাআলা দিলের মধ্যে তোমার চান্স হয়ে যাবে আর কি। আর আমার অ্যাডমিশন টেস্টে আমার প্রাপ্ত নাম্বার ছিল মনে হয় 67.5 কি 68 এর মধ্যে ছিল আমার প্রাপ্ত নাম্বার। ওকে, আমার সেশন আমি 2000 মূলত সেকেন্ড টাইম আমি 2016-17 সেশন জেএমসি। ওকে, 16-17 সেশন আমার প্রাপ্ত নাম্বার এটার মধ্যে ছিল আর কি, আর এখন তো একটু বেড়ে গেছে। ভাই এই ক্লাসগুলো করে একাডেমিকে কি কাভার হওয়া যাবে এমসিকিউ? ভাই বইয়ের তো প্রত্যেকটা জিনিসই পড়বি ভাই, একাডেমিক আর অ্যাডমিশন আলাদা করে আমি এটা বুঝি না ভাই। একাডেমিকে এই কি হয় যে কিছু কিছু জিনিস না পড়লে হয়, বাট অ্যাডমিশনে সব কিছু পড়তে হয়। তুমি যে এখানে মানে তুমি এভারেস্ট জয় করে আসার পরে তুমি এখন বাংলাদেশে কিউ ক্রাডঙে ভাবতেছো হাই হাই আমি কি উঠতে পারবো? তুমি এভারেস্ট জয় করে আসো, তুমি এখন কিউ ক্রাডঙে উঠতে, তাজিন ডঙে উঠতে তোমার ভয় লাগবে? লাগবে না, তো নর্মাল। অ্যাডমিশন যদি কমপ্লিট করে একাডেমিকে আবার কিসের প্রবলেম? বরঞ্চ একাডেমিকে তো আরও স্পেসিফিক পড়া লাগে। আমার এক্সাম কি হার হবে? প্রশ্ন খুবই রিলেটেবল হবে, যেটা পড়াবো এখান থেকে প্রশ্ন আসবে। ভাইয়া নিউ বায়োলজি বুকে এক্সট্রা ইনফো দিবেন? নতুন বই আসলে সেটা পেয়ে যাবা। ভাইয়া ক্লাসগুলো এফবিতে রেকর্ডেড থাকবে না? ক্লাসগুলো এফবিতে রেকর্ডেড থাকবে, কিন্তু তোমরা জানো যে ফেসবুক লাইভ, এফবি লাইভ কিন্তু মাত্র 30 দিন তারা ইয়েটা রাখে ভাই, ফেসবুক লাইভ রাখে, মানে ভিডিওটা রাখে, তো 30 দিন পরে ডিলিট হয়ে যায়। প্রবলেম হচ্ছে এইটা। যদি আপনি আপনার একাডেমিক টু অ্যাডমিশন জার্নিটা বলতেন, কীভাবে অ্যাডমিশনে নতুন নোট করতেন, এক্সট্রা ইনফো কীভাবে পড়াতেন, ফিজিক্স ম্যাথের জন্য কী ধরনের স্ট্র্যাটেজি ফলো করতেন, ইংলিশের জন্য কোন বই পড়তেন, কোথায় মডেল টেস্ট দিয়েছেন, সিকিউর জন্য কীভাবে পড়তেন, এগুলা একটু যদি বলতেন প্লিজ। বাবারে উনি সন্দিচ্ছু। সালফিউরিক অ্যাসিড, এই যে তুমি যে কুপন কোডটা এখানে তুমি দিয়ে দিলা না, এই যে পাবলিকলি তুমি দিয়ে দিলে যে কুপন কোডটা, আমি তোমাকে ব্যান করে দিচ্ছি একটু পরেই। আর আমাদের কুপন কোডে এখন আর ঢুকতে পারবা না, আমি অলরেডি কুপন কোড লক করে দিচ্ছি, আর টাইম পাবা না আর কি, তোমরা ঢুকতে পারবা না, শেষ। তুমি যেটা করলা এটা টোটালি একটা বেয়াদবি করলা ভাইয়া, ফুললি। আমি জানি না ভাইয়া কি আপু, আমি জানি না, আমি এটা জাস্ট স্ক্রিনশট রাখলাম, আমি আমার অ্যাডমিনকে বলতেছি বিষয়টা। মাত্র 100 টাকা লোভ সামলাইতে পারো না? মাত্র 100 টাকায় ভাই, এটার জন্য পাইরেসি করতে হয়? আল্লাহ যেন তোমার জীবনের সাথে পাইরেসি না করে, তাইলেই হবে। তোমার আমি ব্যান করলাম। বুঝছো, তোমাকে আমি জাস্ট নাথিং টু সে ভাই।
It's 10 o'clock. শোনো, আমি যে তোমাদের 100 টাকা নিচ্ছি না, সত্যি কথা বলো, 100 টাকা নেওয়ার সত্যি মানে রাস্তায় মানুষকে ভিক্ষে দেয় 100 টাকা। 100 টাকা না নিলে আমার আল্লাহর রহমতে এতটা খারাপ দিন আসে না যে আমি তোমাদের কাছ থেকে 100 টাকা নিব। টাকার জন্য নিতেছি না রে ভাই, তোমাদের কাছ থেকে জাস্ট এই 100 টাকাটা নিচ্ছি, তুমি যাতে একটা রেসপন্সিবিলিটিসের মধ্যে থাকো। পাইরেসি করা দরকার নেই, যদি বলো আমি ফ্রি করে দেবো, তোমাদের সবার জন্য ফ্রি করে দেবো, দরকার নেই তো ভাই। পাইরেসি কী করবো 100 টাকার জন্য? পাইরেসি কেউ করে? হ্যাঁ, এই যে বাচ্চাগুলো না 160-170 জন বাচ্চাগুলো যে ভর্তি হয়েছে টাকা দিয়ে, তুমি তো তাদের হক নষ্ট করলা সালফিউরিক অ্যাসিড। আমি জানি না তোমার আসল নামটা কি। তুমি যে ওদের যে তুমি যে কুপন কোডটা দিয়ে দিলে, তুমি বাচ্চাদের তো হক নষ্ট করলা। এই অধিকার তো তোমাকে কেউ দেয় নাই আর কি এটাতে। তো এই মেন্টালিটি নিয়ে কখনো কোনোদিন বড় হইতে পারবে না, বুঝছো? সব মানে নাথিং টু সে ভাইয়া বা আপু, যেটাই হোক, নাথিং, জাস্ট স্পিচলেস। আমি জাস্ট আমার মুডটা নষ্ট করে দিলা লাইভে এই ধরনের। ওকে, বাই দ্য ওয়ে, লিভ ইট, ছোটো মানুষ, ছেড়ে দিলাম। আসো নতুন নিয়ে কথা বলি আর কি এটাতে। ওকে, বাই দ্য ওয়ে, আচ্ছা সোহাগ রানা বলছে ভাইয়া এখানে ভর্তি হবে কীভাবে? দেখো, আমি পিন কমেন্টে আমাদের বায়োলজি লাভার্সের ইয়েটা দিয়ে দিচ্ছি ভাইয়া, বুঝছো? তুমি এখানে যে ওয়েবসাইটে করে ফেলো। আর বাংলাদেশের সবচেয়ে কম দামের কোর্স এটা, বাংলাদেশের সবচেয়ে কম দামের কোর্স, বাট এটাই আমার চ্যালেঞ্জ, আমি সবচেয়ে ভালো করে তোমাদেরকে পড়াবো, দেখি কি হয়, পারি কি না। ভাইয়া বায়োলজি একদম সব পড়াবেন নাকি মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট টপিক্স? না, মোটামুটি আমি সবই পড়াবো। ইম্পর্টেন্ট যে কোনো জায়গা থেকে আসতে পারে, বুঝছো? ইম্পর্টেন্ট টপিকগুলো একটু বেশি পড়াবো, বাট মোটামুটি সব জায়গা থেকে পড়াবো। ওকে, সেটা হচ্ছে যে ও আমাকে প্রশ্ন করছিল যে মেডিকেল, আমি অনেক বড় একটা কমেন্ট লিখছিল ও, সেটা হচ্ছে মেডিকেলে কী কী। আমার মেডিকেলের জার্নি, আমি তোমাদের সাথে টুলে যদি কথা বলি, আমি মেডিকেল অ্যাসপিরেন্ট কখনোই ছিলাম না, আমার মেডিকেলে কোনো স্বপ্নই ছিল না আমি মেডিকেলে পড়বো। আমি 2015 সালে রাজশাহী কলেজ থেকে আমার ইন্টারমিডিয়েট শেষ করি, করার পর আমি মূলত বাংলাদেশ আর্মির জন্য নিজেকে প্রস্তুত করি। যাই হোক, গ্রিন কার্ড পাই, বাট দুর্ভাগ্যবশত আল্লাহ তাআলা হয়তো আমাকে বাংলাদেশ আর্মিতে রিজিক লিখে রাখেনি। তো একটা অ্যাক্সিডেন্টের কারণে আমি আর কন্টিনিউ করতে পারিনি। আমি এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে পরীক্ষা দিই এবং আলহামদুলিল্লাহ আমি সম্ভবত 133তম কি 177তম হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে। এই ইউনিটে পরীক্ষা দিতে পারি নাই, কারণ তখন আমি আর্মির ওই সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম আর কি। অ্যান্ড আমি ইংরেজিতে কম পাইছিলাম, আমি তো জানতাম না যে ডি ইউনিটের মার্কসের ক্রাইটেরিয়া রয়েছে, তো কম পাইছিলাম, যার কারণে আমাকে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারে আশা লাগছে, এত ভালো মেরিট পজিশন নিয়েও। বাট আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি ছিলাম। এরপরে পড়তে পড়তে হঠাৎ করেই আমার একটা মানে ওই তো বললাম চ্যালেঞ্জ নেওয়ার একটু বাজে স্বভাব রয়েছে আর কি আমার। তো একটা স্যার হুট করে আমাকে একদিন বললো যে কি ঢাবিতে পড়তেছো, বুয়েটে চান্স পাও নাই। তো আমার খুব লাগলো আর কি, দেখি মেডিকেলে চান্স পাই কিনা। তো এই কথাটা শুনে আমি মেডিকেলের জন্য সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করলাম। তারপরে আমি মেডিকেল প্রিপারেশন নেওয়া শুরু করছি ঢাবির বিজয় 71 হলের রিডিং রুমে। অর্থাৎ আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় 71 হলে রেসিডেন্ট স্টুডেন্ট ছিলাম, ওকে, 2016 সালের দিকে রেসিডেন্ট থাকাকালীন আমি সেখানে ক্লাস করতাম, খেলতাম, আমি রাতের বেলা রিডিং রুমে যেয়ে পড়তাম। এবং আমার মতো কিছু রাত জাগা পাবলিক ছিল যারা সারা রাত রিডিং রুমে পড়ে থাকতো, তাদের সাথে আমার খুব খাতির হয়ে গেল। এদের মধ্যে আমরা 3 জন ছিলাম। একজনের নাম ছিল পায়েল, ও রংপুর মেডিকেল থেকে শেষ করছে, আমি যশোর মেডিকেল থেকে শেষ করছি। এবং আমাদের আরেকজনের নাম ছিল মামুন, ওকে আমরা কেটু বলি। এখন যুক্তরাজ্যে সম্ভবত ও কোনো রিসার্চ ইনস্টিটিউটের সাথে যুক্ত রয়েছে, আলহামদুলিল্লাহ। সো এভাবে পড়তাম, আমরা গ্রুপ স্টাডি করে পড়তাম। আমার কোনো গাইডলাইন ছিল না, এটা আমার জীবনের জন্য সবচেয়ে বড় ভুল, যে আমি থাকতাম ঢাকাতে কিন্তু কখনো কোনো দিন মেন্টরশিপ নিতে পারি নাই। কেন পারি নাই? ওই 2016 সালের দিকে আমার তখন মাথায় কাজ করে নাই যে ঢাকা মেডিকেলের আমার বড় ভাইরা ছিল, তাদের কাছ থেকে একটু শুনি না যে কীভাবে প্রিপারেশান নিলে ভালো হয়, একটু শুনি না যে কীভাবে কোথায় পড়লে আমার জন্য ভালো হয়, বা একটু প্রাইভেট তাদের কাছে পড়া যায় কি না। তা আমি, এটা আমার অনেক বড় একটা ভুল ছিল, আমি এটা শুনি নাই। কিন্তু ভুলটা থাকার অনেক বড় কারণটা কি জানো? যে আমি তো মেডিকেলে পড়বো না, এই ধরনের আমার একটা জেদ ছিল, যেটা আমি জাস্ট পরীক্ষা দিচ্ছি, আমি তো ঢাবিতে আসি। মানে ব্যাপারটা হচ্ছে যে ফকিরের আবার
চুরির ভয় কিসের? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যাগ তো আমার লেগে আছেই, হইলে হইল, না হলে নাই। এই জন্য আমি জিনিসটাকে সিরিয়াসভাবে নিই নাই। আমি কোচিং রেগুলার করি নাই কোথাও, আমি রিডিং রুমে নিজে নিজে পড়ছিলাম। আমি মূলত মেডিকোতে এক্সাম ব্যাচ দিতাম, মেডিকোর এক্সাম ব্যাচ আমি দিতাম ফার্ন গেটে। তখন আমি এক্সাম ব্যাচে কখনো আমি 70+ নাম্বার আমি পাই নাই, কোনোদিন আমি 70+ নাম্বার পাই নাই। আমি অনেক পড়ে যাইতাম ভাই, বুঝছো, অনেক পড়াশোনা করতাম, কিন্তু না আমি প্রশ্নের স্ট্র্যাটেজিটা ধরতে পারতাম না, কারণ আমি তো তখন ছোট, আমি জানতাম না। আমি রয়্যাল গাইড পড়তাম, আমি বই পড়ে যেতাম, সব কিছু পড়ে যেতাম, বাট প্রশ্ন কমন পড়তো, বাট উত্তর দিতে গেলে আমি কনফিউশনে পড়তাম। আমি নিজে ফ্রাস্ট্রেশনে পড়ে যেতাম, কিরে এত পড়ে যাচ্ছি তারপরে হচ্ছে না কেন। কিন্তু কখন আমার মাথায় এটা আসে নাই, ভাই তুই একটু চোখ কান খোলা রেখে আশেপাশে মানুষের তুই একটু হেল্প নে, প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটু জান, যদি হয় ঢাকা মেডিকেলের বা কোনো একটা মেডিকেলের ভাইয়ের কাছে যা, শিখে নে। এই জিনিসটা যে কেন আমার মাথায় আসে না আমি বুঝি নাই আর কি। তো যাই হোক, আমি আমার মেইন ফাইনাল মানে অ্যাডমিশন টেস্টে আমার প্রাপ্ত নাম্বার তোমাদেরকে তো বললামই যে 67.5 অথবা 68 এরকম রিলেটেড আমার নাম্বার ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের সময় এটা দিয়ে আমাদের চান্স হয়েছে। এখন তো 73 বা 74 এর কাছাকাছি নাম্বার লাগে। সো এটা ছিল আমার একটা জাস্ট অ্যাডমিশনের ছোট্ট একটা গল্প, এবং কিছু ভুল ছিল এই জায়গাটাতে। আমি সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি অনেক টপিক পড়ি নাই। এর মধ্যে তোমরা একটা জানো, বিবর্তন, জিনতত্ত্ব এবং বিবর্তনের সবার শেষের দিকে বলো তো একটা ছক রয়েছে না, মহাযুগের ছক, সিনোজোইক, জুরাসিক, ট্রায়াসিক, ক্রিটেসিয়াস, প্যালিওজোইক, আর্কিওজোইক ইত্যাদি ইত্যাদি। আমি এই ছক কখনো কোনো দিন, বিশ্বাস করবে, আমি পড়ে যাই নাই। এই ছক থেকে প্রশ্ন আসছিল, ওই যে জুরাসিক নাকি ট্রায়াসিক যুগের একটা প্রশ্ন আসছিল, কত কোটি বছর আগে, 16.5 কোটি বছর নাকি 13.5 কোটি বছর আগে। এই ছক যে পড়তে হয় এটা আমার কমন সেন্সে ছিল না। আমি জানি না যে, তা আমি তোমাদের রিকোয়েস্ট করবো যারা যারা তোমরা রয়েছো, বেশি গাইডলাইন আবার নিতে যেও না। বেশি গাইডলাইন, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। 100 টাকায় দিচ্ছি বলে ফেলে দিও না, বুঝছো। এটা দিচ্ছি জাস্ট তোমাকে একটা মানে কাউন্টেবিলিটির মধ্যে রাখার জন্য, দায়বদ্ধতার মধ্যে রাখার জন্য। তো যে কোনো একটা যে তোমার ভালো লাগে, যে মেন্টরকে তোমার ভালো লাগে, তুমি গাইডলাইনটা ফলো করো, দেখবে যে ভালো কিছু হবে, এটাই বলবো। আচ্ছা ওকে, সালফিউরিক অ্যাসিড আমি এটা মনে রাখি নাই, ওকে লিভ ইট ভাইয়া, ব্যাপার না। ওকে, ছোট মানুষ তুমি, হইতে পারে, বাট এইরকম জিনিসগুলো করো না, রাইট? এটা মানে থাক, লিভ ইট, আমি কিছু মনে করি নাই ভাইয়া, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়া বলতে হইতেই পারে, প্যারা নাই ভাই, প্রবলেম নাই এটাতে। পইরো, ভালো করে পইরো, আর ক্ষমা করে কিছু নাই, ভুল হয়েছে, আমরা বড় ভাই মানুষ, এটা ছেড়ে দিছি। এই ছিল আর কি আমার মূলত মেডিকেলের ছোট্ট একটা জার্নি তোমাদের সাথে আলোচনা করলাম আর কি। ভাইয়া রুটিনটা কখন পাবো? রুটিনটা পেয়ে যাবা, আলোচনা করছি এখানে। ভাই এফবি লাইভ ক্লাস না দেওয়া ভালো হয় না, এটা এফবি লাইভ ক্লাসটা দিতে হবে ভাইয়া। ও যারা সেকেন্ড টাইমার রয়েছে তারা কিন্তু কোর্সটা করতে পারো ভাইয়া। 5 মার্ক কাটা যাওয়ার পরে সঠিক প্রস্তুতি নিলে টপ মেডিকেলে চান্স পাওয়া সম্ভব? অসম্ভব না, বাট বেশ কষ্টকর, ভাইয়া এসএসসিতে 4.2 পেয়ে কি মেডিকেলে পড়া যাবে? এসএসসিতে 4.2, এসএসসিতে যদি 4.2 পাও তাহলে তোমার নাম্বার কত কাটা যাবে দেখি। 4.22 ইন্টু এর সাথে 8 দিয়ে গুণ দিতে হবে। তাহলে যদি আমি 8 দিয়ে গুণ দিই, 4.22 ইন্টু 8, তুমি পাবা হচ্ছে 33.76। মানে 40 থেকে যদি বাদ দেওয়া হয় এটা, মানে তোমার 6.25 নাম্বার কম জিপিএতে এসএসসিতেই। না, তোমার মেডিকেল যাওয়া উচিত হবে না, তুমি মেডিকেলে যেও না। মানে বাপের অনেক বেশি টাকা থাকলে বেসরকারি মেডিকেলে পড়তে পারো, বাট সরকারি মেডিকেলে টাফ। এই 6-7 নাম্বার দিয়ে খুবই টাফ, খুবই টাফ এইটাতে। ক্লাস শুরু হবে কবে থেকে? 18 তারিখ থেকে, 18 আগস্ট থেকে ক্লাস শুরু হবে। ওকে, আচ্ছা ক্লাস ডিউরেশন কতক্ষণ হবে? ক্লাস ডিউরেশন 1.5 আওয়ার থেকে 2 আওয়ার্সের মধ্যে হবে, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, এর কমও হইতে পারে, বাট এর বেশি হবে না। ম্যাথ ফিজিক্সের জন্য কিভাবে পড়তেন? মেডিকেলের জন্য তো ম্যাথ তো পড়ি নাই, ফিজিক্সের জন্য যে বিষয়টা, ফিজিক্সের জন্য টোটালি বই দাগানো জিনিসগুলো পড়তাম আমার টাইমে। আর এখন তো আমি পরে আলাদাভাবে, এখন শুধুমাত্র যদি তুমি ফিজিক্সের অনুশীলনের প্রশ্ন যদি শুধুমাত্র পড়ে যাও, তারপরে তুমি 15টার মধ্যে দেখবে যায় 7টা কমন পাইছো হুবহু। ক্লাস হবে রাত 9টায়, আর
ভাইয়া এই টাইমটা কীভাবে পড়া উচিত অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসাবে যদি আমি তোমাকে এই সময়ের কথা বলি, অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসাবে তোমার উচিত ফার্স্ট অফ অল দ্রুততার সাথে পড়া, যদি গ্যাপ পূরণ হয়ে থাকে, প্লাস এক্সাম দেওয়া। শুধু যাতে এক্সাম দেওয়া না হয় ভাই, অনেকে বলে না শুধু এক্সাম দাও, আমি এটা সম্পূর্ণ বিপক্ষে। না পড়ে এক্সামই দিবা না কোনোদিন। কিন্তু হ্যাঁ, যদি এমন হয় যে তোমার 100তে 100% কমপ্লিট না করা পর্যন্ত তোমার এক্সাম দিতে ভালো লাগে না, এবার অভ্যাস করবে না। মোটামুটি যদি তোমার পড়া 70 থেকে 80% হয়ে যায়, তারপরে তুমি এক্সামটা দিও। কিন্তু যেখানে তোমার পড়াই হয় নাই, 0% পড়া তুমি হুদাই এক্সাম দিতে যাইতেছো, এটা তোমার জন্য একদম বাজে একটা ডিসিশন হবে। সো বারে বারে পড়ো, বারে বেশি টাইম নিয়ে না, একই জিনিস 3-4 বার পড়ো। ক্লিয়ার? একটা জিনিস 1 ঘন্টা মনোযোগ দিয়ে না পড়ার থেকে ওই জিনিসটা 1 ঘন্টায় 3 বার পড়ো, চোখ বুলানো। এতে করে তোমার যে ভিজুয়ালাইজেশন ব্রেনে, এটা বেড়ে যায়, মনে থাকে বেশি। ভাইয়া 27 ব্যাচ কি করতে পারবে? 27 ব্যাচ করতে পারবে, বাট না করাটা বেটার এই জায়গাতে। ভাই আমার এসএসসিতে 4.44, আমি কি মেডিকেলে পড়াটা ঠিক হবে? আমার পার্সোনাল অভিমত 4.5 এর নিচে মেডিকেলে না পড়াই ভালো। হবে না যে ব্যাপারটা এরকম না, না পড়াই ভালো। মানে তোমাকে মিথ্যা আশ্বাস আমি দেখাচ্ছি না। এইচএসসিতে ম্যাথ এবং ফিজিক্স কীভাবে করতেন, বায়োলজি কেমিস্ট্রি কীভাবে নোট করতেন? খাইছে। তুই তো আমার সব কিছু বাইর করে নিবি রে ভাই। আমি এইচএসসিতে বেশ ফাঁকিবাজ স্টুডেন্ট, ফাঁকিবাজ বলা যাবে না, আমি তো বেস্ট রেজাল্ট নেই মোটামুটি বেরোইছি, গোল্ডেন প্লাসই ছিল এসএসসি। তো এর মধ্যে আমি মূলত বায়োলজি সবচেয়ে কম পারতাম। আজকে বায়োলজির টিচার, মেডিকেলে পড়তাছি, বায়োলজি আমি কম পারতাম, বুঝছ? বায়োলজি আমি সবচেয়ে কম পারতাম। আমার ভালো লাগার সাবজেক্ট ছিল কেমিস্ট্রি, এর ফিজিক্স, এরপরে ছিল বায়োলজি, আর সবচেয়ে কম ভালো লাগতো সেটা হচ্ছে ম্যাথ। নোট করে মূলত আমি যেভাবে নোট করে পড়তাম, নোট আমি মূলত খাতায় করতাম না, আমি বইয়ে নোট করতাম। আমি মেডিকেল লাইফে আমি যা নোট সব কিছু বইয়ে করছি, কারণ আমি যখন অ্যাডমিশন দিতে যাব তখন একসাথে আমি কতগুলো খাতা নেব, কতগুলো বই নেব। অর্থাৎ একটা বই খুবই ভালো করে তুমি গুছাই নিবা, তাহলে তুমি দেখবা যে তোমাকে অল্প জিনিস ক্যারি করতে হচ্ছে, এটা ভালো আর কি এটাতে। ভাইয়া এসএসসিতে জিপে 5, বাট এইচএসসিতে যদি জিপে 4 হয়, কম যদি 4 এর কম পাই তাহলে কি মেডিকেলে যাওয়া যাবে? মেডিকেলে দেওয়া যাবে? মেডিকেলে 4 এর কম হইলে মেডিকেলে হয়তো বা ফর্ম তুলতে পারো, কারণ মেডিকেল ফর্মের যোগ্যতা হচ্ছে 8.5, জিপে লাগে 2টা মিলে 8.5, হয়তো বা ফর্ম তুলতে পারবো, আবার চান্স হবে না এটাতে অ্যাজ ইউজুয়ালভাবে। আর কোনো কিছু? সো আর বেশি টাইম আমি না নিই, অনেক টাইম নিয়ে ফেলছে আর কি, ক্ষুধা লাগছে, খাইতে হবে আর কি। আসো তো তোমাদের লাস্ট একটা বার আমি দেখাই দিই, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। যারা কোর্সটা কিনতে চাও মাত্র 100 টাকায় বায়োলজি লাভার্স বিডি, এখানে চলে যাবা, যাওয়ার পরে নিচের দিকে আসো, দেখো এখানে লেখা রয়েছে মাত্র 100 টাকায় মেডিকেল, বায়োলজি এবং জিকে কোর্স কিননে যাওয়ার পরে সেটা কিনে ফেলবা। ওকে, অ্যান্ড তোমাদের এইখানে অলরেডি 110 জন এনরোল, ও আলহামদুলিল্লাহ 112 জন হয়ে গেছে। আরে বাহ, দেখতে 112 জন হয়েছে, ফেমাস টিচার হয়ে যাইতেছি রে বাংলাদেশের মধ্যে। হ্যাঁ ওকে, 112 জন, কিন্তু এটা 112 জন না, এটা প্রায় 170 জন হবে, কারণ আমাদের পেইড ফেসবুক গ্রুপের বহুত বাচ্চা কাছে এখন এটাতে এনরোল করতে পারে নাই আর কি, ওদের নাকি ঝামেলা হচ্ছে, এতটুকুই, এটা করে ফেলো। আর কি, আর এখানে তেমন কোনো কিছু দেখানোর নাই তোমাদের। রুটিনটা আমি একটু বলে দিই, ক্লাস শুরু হবে, এই তো বললাম 18 তারিখ থেকে শুরু হবে, পরিবেশ এবং শোষণ দিয়ে, ক্লিয়ার এইটা। আর তোমাদের এই সাথে এখানে কিছু স্লাইড আমাদের হয়তো বা আছে, স্লাইডের মধ্যে এই যে লঞ্চিং লাইভ, এই লঞ্চিং লাইভটা এতটুকুই। যারা কোর্সটা কিনতে চাও তোমাদের পিন কমেন্টে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্ক থেকে নিতে পারো, আর পেজে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারো যে কোনো সমস্যায়। কথা দিচ্ছি বাংলাদেশে সবচেয়ে কম টাকায় সবচেয়ে ভালো একটা মেডিকেল বায়োলজি কোর্স আমি তোমাকে করাবো। সো এতটুকুই থাকলো ইনশাল্লাহ। অ্যান্ড অনেকজন লাইভে ছিলা, বাচ্চা কাচ্চারা, আফিয়া ফারজানা, আপনি এমনি তো ফেমাস না, ছোটো মানুষ। ভাই এসএসসিতে 4.89 হলে কি মেডিকেলে পড়া হবে? মেডিকেলে পড়া হবে, বাট চান্স এইচএসসিতে যাতে রেজাল্ট জিপে 5 আসে, তাহলে একটা পসিবল। আমিও ক্লাসের জন্য খাওয়া দাওয়া করি নাই, হয়ে গেছে ভাইয়া, চলে আসলাম। ওকে, এই বাচ্চারা আর কিছু তোমাদের লাস্ট 1 মিনিট দিলাম আর কি, বলো। বন্ধুবান্ধবদের জানাই দিও, 100 টাকায় বন্ধুবান্ধবদের জানাই দিও, যা পাইতেছো ধামাকা দেখবা। কালকে একটা ক্লাস নিয়ে আসবো 9টার দিকে,
আগামীকাল একটা ফ্রি ক্লাস থাকবে বাচ্চারা, আগামীকাল একটা ফ্রি ক্লাস থাকবে বাচ্চারা। আগামীকাল 17 তারিখ, 17 আগস্ট, ফ্রি ক্লাস, রাইট? রাত কয়টায়? 9 PM। দেখো, মেডিকেল, মূলত মেডিকেল রিলেটেড একটা ফ্রি ক্লাস করাবো তোমাদেরকে।